হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমার ছিল একটু অন্যরকম লুক, কারণ আজকে ছিল বিজনেস অ্যাসোসিয়েট গ্র্যাটিটিউড ডে। সেই কারণে বলেছিল অন্য কিছু পরে যেতে, তাই কুর্তি পরে নিয়েছি। কারণ শাড়িটা সবসময় পরা হয় না, ওটা একটা ঝামেলা। তার মধ্যে স্পেশাল কিছু অকেশন থাকলেই একমাত্র শাড়িটা পরি, তাছাড়া পরা হয় না। তারপরে কি হাঁটতে হাঁটতে একটা ভাইকে পেয়েছি, তার সাথে চলে গেছি কলেজ মোড়। তারপরে ওখান থেকে উঠে গেছি একটা টোটোতে। আর টোটোতে উঠতে উঠতে মনে পড়লো যে আমার কাছে তো একটা কলা ছিল, তাই বসে বসে কলাটা খেয়ে নিলাম। মেনলি আমার সকালবেলা কিছু খাওয়া হয় না, তো কলাটা যেহেতু বাড়িতে ছিল তো ভাবলাম নিয়েই বের হই। তারপরে খেতে খেতে পৌঁছে গেছি। তো এই যে আমি চলে এসেছি, এসে একটু রেডি হয়ে নিলাম। রেডি বলতে জাস্ট একটু লিপস্টিকটাকে ঠিক করলাম, একটু কাজল করলাম, কারণ এমনি ড্রেস পরে আসলে না একটু সাজগোজে না করলে ভালো লাগে না, সেই জন্য আর কি। তারপরে অ্যাকচুয়ালি তখন কথা বলতে পারিনি, কারণ একজনকে পেয়েছিলাম, আমাদের পাড়ার একটা ভাই, তোর সাথে স্কুটি করে চলে আসলাম কলেজ মোড় পর্যন্ত, সেই জন্য আর কথা বলতে পারিনি। বললাম চলেই আসি না, নয়তো দেরি হয়ে যাবে, এমনিতেই তো টোটো পাই না। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে অনেক প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটাকে ইগনোর করে দাও, ঠিক আছে? উপরতলায় কাজ হচ্ছে, সেই জন্য এত ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে। সকাল থেকে আমার মাথাটা শেষ, এমনিতেই মাথা ব্যথা জ্বরের জন্য, তার মধ্যে এই ঘ্যার ঘ্যারানি আওয়াজ, কি বলবো আর। তো দুপুরবেলা সবাই মিলে ডিসাইড করছিল যে খাওয়া দাওয়ার প্ল্যান কি হবে, কারণ কোম্পানি থেকে আমাদেরকে টাকা প্রোভাইড করেছিল 200 টাকা পার হেড, তাই চিন্তা করছিল কি আনা যায়। তারপরে আর কি অবশেষে এই কম্বো প্যাক নিয়ে এসছে। এটা ছিল মাটন কম্বো, একটা বিরিয়ানি টাইপ, বাট বিরিয়ানির মতন খেতে না, পোলাওয়ের মতন খেতে। তার সাথে ছিল ওই চিকেন কষা, তো আর তার সাথে দিয়েছিল স্যালাড আর একটা পাঁপড়ের প্যাকেট। তো খেতে খারাপ ছিল না, খেতে ভালোই ছিল। প্রথমবার খেয়েছি আমি, প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি হয়তো হবে, কারণ ওইটুকু টাকায় বেশি কিছু খাওয়া দাওয়ার হবে না। আর আমাদের যেহেতু জিএসটি বিল লাগে, তো সেই জন্য আমাদের রেস্টুরেন্ট থেকেই খাবার আনতে হয়, লোকাল কোনো দোকান থেকে আনতে পারি না। সাবধানে খেও। আমরা এত খাচ্ছি কি বলবো আর। লাস্ট পাতে একটু আইসক্রিম না হলে ভালো লাগে না। তোমার তো খাওয়াই উচিত না। গলার অবস্থা খুব খারাপ। সেদিনকে আমি রিল দেখছি, একটা ডাক্তার বলছে জ্বর সর্দি কাশি হইলে আইসক্রিম খেলে কিছু হয় না। ঠিক বলছে। আমি ওই কথার বিপক্ষ। তারপর সন্ধ্যাবেলা আমরা কিছু একটা বললাম, আমাদের ওনারের সম্পর্কে বলেছিল কিছু একটা বলতে। তোমরা তো এই ভিডিওটা আগেই দেখে নিয়েছো। তো দিনটা এইভাবেই কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।